কুরবানি ঈদের সময় যখন ফ্যামিলির টানে যার যার কর্মস্থান থেকে শেষে ফিরছে দেশের বাড়ি তার প্রিয় মানুষ এবং কি প্রিয়জনের সাথে ফ্যামিলির সাথে ঈদ কাটাইতে কুরবানি ঈদ যাওয়ার পরপরই আবার যার যার কর্মস্থানে শেষে ফিরছে। অনেকে আবার দেশের বাড়িতে আইসা কুরবানি দিছে, আবার অনেকে ঢাকাতে কুরবানি দিয়া দেশের বাড়িতে আইছে। তার গোসাট নস টার্মিনাল ঘাটে নস বিরে আছে। তো আমি দেখতে পাচ্ছি যে এক বিশাল প্রিন্স আওলাদ নস গোসাট টার্মিনালে বিচ্ছে। এটা ঢাকা যাইবে, তো হাটুরিয়া কোদালপুর ঘাট দেয় আর অন্য জায়গায়ও ঘাট দেয়। তো মাগরিমের সময় যাত্রী হবে, এখন যাত্রী আস্তে আস্তে আপনারা দেখতেছেন যে আমার পিছনে যারা যাইবে ফ্যামিলি নিয়ে তারা জায়গা রাখিয়া আগুই দিছে, কারণ যাদের ফ্যামিলি বেশি তারা এই জায়গা রাখছে আগে আইসা যেন জায়গা পায়। তো আপনারা দেখতেছেন অনেক মানুষে জায়গা রাখছে এবং কি আস্তে আস্তে জায়গা রাখার জন্য মাগরিমের পরপর যাত্রী ভরে যাবে। তো দেখতে পাচ্ছেন মাগরিমের পরপর এই যে যাত্রী যার যার বিছানা গোছাইতেছে, জায়গা রাখতেছে। এখন যাত্রীরা আসতেছে এবং কি যাত্রীতে ভরতাছে। এই গোসাইরহাট টার্মিনাল থেকে ঢাকা উদ্দেশ্যে রওনা হবে লঞ্চ। লঞ্চের ভাড়া মাত্র 300 টাকা। এভেলেবেল যেই ভাড়াটা সেই ভাড়াটাই আছে, লঞ্চের ভাড়া 300। আমি ভিডিওটা করলাম মাগরিমের আগে। মাগরিম যখন হবে তখন যাত্রীর চাপ বেশি যাবে। মাগরিমের পরের ভিডিও আমি আপনাদেরকে দিছি। তো লঞ্চে তেমন একটা চাপ নাই, তো যাত্রীরা লঞ্চে বিছানা লাচিয়া আরামসে ঘুমায়া ঢাকা যাইতে পারতাছে। আসলে গাড়ে একটি করে লঞ্চ দেওয়া আছে বিশাল বড় বড়। যারা বাইরে গাড়িতে যাইতে পারে না, হয়তো ফ্যামিলি নিয়ে লঞ্চে আরামসে চলে যায় এবং কি বাইরে গেলে অনেকের গাড়িতে ঘুরায় বমি আসে, সেই জন্য লঞ্চে যায়। তো আমি আছি গোসাইরহাট বাজার লঞ্চ টার্মিনাল ঘাটে। তো আমি দেখলাম যে না, যাত্রীর চাপ খুবই কম এবং কি যাত্রী মোটামুটি হয়। এই ছিল গোসাইরহাট বাজার লঞ্চ টার্মিনাল ঘাটের থেকে সর্বশেষ পাওয়া খবরাখবর। নতুন কোনো খবর পেতে আমার ফেসবুক পেজের সাথে থাকবেন, গ্রাম বাংলা ব্লগ 2। তো আজকের ভিডিও আমি এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আমি আমদাদুল। তো সবাই ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার নতুন ভিডিও পেতে হলে আমার সাথেই থাকুন। তো ধন্যবাদ সবাইকে।